বরিশালের গৌরনদীতে চাঁদার টাকা না পেয়ে বিএনপির এক কর্মীর বিরুদ্ধে দলের এক নেতাকে হাতুড়িপেটা করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেছেন বলে ভুক্তভোগীর স্বজনরা জানিয়েছেন। গত সোমবার বিকেলে উপজেলার হাপানিয়া গ্রামে ঘটনাটি ঘটে। এই ঘটনায় গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন পিটুনির শিকার নেতা। ভুক্তভোগী নেতার নাম আব্দুল কাদের সর্দার। তিনি হাপানিয়া গ্রামের বাসিন্দা ও উপজেলা মাহিলারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। আব্দুল কাদের বলেন, কয়েক দিন আগে আমার বাড়ির সামনে কাবিটা প্রকল্পের একটি কাজ চুক্তি দিয়ে শুরু করি। বিষয়টা জানার পরই কাজে বাধা দেন স্থানীয় বিএনপি কর্মী আব্দুর রহিম সর্দার, যুবদল কর্মী মাইনুল সর্দার ও আল আমিন হাওলাদার এবং তাদের সহযোগীরা। তারা আমার কাছে ৫০,০০০ টাকা চাঁদা দাবি করেন। আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে হুমকি ধমকি দেয়। ওই ঘটনার জের ধরে সোমবার বিকালে আমাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে তারা। তিনি আরও বলেন, বিএনপির এই কর্মীরা আগে থেকে এলাকায় বেপরোয়া ও নানা অপরাধে জড়িত। জুলাই বিপ্লবের আগে তারা আওয়ামী লীগ নেতাদের হাত করে অপকর্ম করত। গত ৫ আগস্টের পর মাইনুল, আল আমিন সহ অন্যান্যরা বিএনপির কিছু অসৎ নেতার প্রশ্রয়ে এলাকায় আধিপত্য বিস্তার করছে। এখন তারাই ত্যাগী বিএনপি কর্মী দাবি করে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে এবং নানা অপকর্ম করছে। অভিযুক্ত আব্দুর রহিমের মোবাইল ফোন নম্বর বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে হাতুড়ি পেটার অভিযোগ অস্বীকার করে আল আমিন বলেন, অহেতুক আমাকে হাতুড়ি দিয়ে পেটানো হয়েছে। বর্তমানে আমি হাসপাতালে ভর্তি আছি। এ বিষয়ে থানায় অভিযোগও দিয়েছে। অভিযুক্ত নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব আমার দেশকে বলেন, তিনি ঢাকায় অবস্থান করছেন। অভিযুক্ত নেতাকর্মীদের বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। গৌরনদী মডেল থানার ওসি ইউনুস মিয়া বলেন, দুপক্ষই থানায় অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।